নিরীহ মানুষের সম্পদ নিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। তুমি একটা কাপুরুষ, একজন পলায়নপর মানুষের সম্পদ নিয়ে তুমি টানাটানি করো কেন? সে তার জায়গায় ফিরে আসুক, তারপরে যদি বাহাদুর হওয়া তার সাথে লড়াই করো, তখন দেখা যাবে। এত ত্যাগের বিনিময়ে অর্জিত, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে, তার সাথে সাথে লুট করা, ভাঙচুর, জমি দখল, অফিস দখল, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি দেশবাসীকে অনুরোধ করবো, এরাই স্বাধীনতার শত্রু। এদের হাত অবশ করে দিন, যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন, কোনো সুযোগ এদেরকে দেবেন। এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায়, ব্যর্থ করতে চায়। এই মতলববাজদেরকে আমরা এলাও করব, এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করব। এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না। আমরা যা করি, আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফরজ। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না, বুঝার কোনো প্রশ্নই উঠে না। সম্মানিত ভাইয়েরা, এখন হয়তো অনেকে রাজনীতির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা করছে। আল্লাহর কসম, আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমাদের এখনকার অগ্রাধিকার হচ্ছে কেমনে সমাজে শান্তি ফিরে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া, তাদের দুঃখের কথাগুলা হৃদয়ের কান দিয়ে শোনা এবং আমাদের কোনো কর্তব্য থাকলে সেটা পালন করা। 3 নম্বর হচ্ছে হাসপাতালে কিংবা বাড়িতে যারা আহত হয়ে কাতরাচ্ছে তাদের পাশে যাওয়া এবং তাদেরকে সম্ভব সকল ধরনের সহযোগিতা করা, হিম্মত যোগানো, তাদের জন্য দোয়া করা। 4 নম্বর হচ্ছে আগামীর বাংলাদেশ নির্মাণে আল্লাহর কাছে সেজদায় করে সহযোগিতা চাওয়া। আল্লাহ যেন একটা সুন্দর সমাজ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপাতত এর বাইরে আমাদের যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করুন, এইটাই আমাদের রাজনীতি। যে 4টা কথা বললাম, এইটাই এখন আমাদের রাজনীতি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি। শহীদ আবু সাঈদের বাড়ি থেকে শুরু করেছিলাম, পর্যায়ক্রমে সব কয়টি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করছি। আমরা জানি আমরা তাদের সকল দুঃখ, ব্যথা, বেদনা আমরা নিয়ে আসতে পারবো না। আমরা শুধু তাদেরকে গিয়ে বলছি যে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আপনাদের দুঃখের আমরা সমান অংশীদার। আপনাদেরকেও ঠিক একই কথা বলবো যে আজকে থেকে আপনারা আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করবেন। আপনারা কি মেহরবানি করে কবুল করলেন? আলহামদুলিল্লাহ, শান্তি পাইলাম। আমি আজকে সরওয়ার্দী হসপিটালের পাশে নিঠর, যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল, সেখানে দেখতে গিয়েছিলাম। নার্সরা বলতেছে, স্যার আমাদের জবান বন্ধ ছিল, কথা বলতে পারতাম না, এখন আমরা স্বস্তির সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি। ডাক্তাররা বলতেছিল নামাজ পড়তে গেলে আমাদের দিকে তাকাইয়ে নামাজ পড়ে কেন, এটাইলে বিশেষ কোনো দলের লোক নাইলে নামাজ পড়ে কেন। এই জঘন্য চিন্তা। একটা মুমিন মুসলমান নামাজ পড়বে, তার দিকে ফিরে থাকে। একটা নার্স মেয়ে, সে কেন নার্সিং এ ডিউটিতে থাকা অবস্থায় কেন নামাজ পড়ে? তাকে আইডেন্টিফাই করা হয়, হেরাস করা হয়, আজে বাজে কথা বলা হয়। এরকম একটা জাহান্নামের পরিবেশ গোটা দেশে সর্বত্র সৃষ্টি করা হয়েছে। আমাদের ছাত্র সমাজ এমনিতে খেপে নাই, এমনিতে ফুসে উঠে নাই, এমনিতে তাদের রক্ত জ্বলে উঠে নাই। তারা মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে এই আন্দোলন করেছে। রক্ত তাদের গরম ছিল, মাথা তাদের ঠান্ডা ছিল। আল্লাহর মেহেরবানি, আমাদের সন্তানেরা বড় কোনো ভুল করে নাই। তারা মাথা ঠান্ডা রেখে সঠিক পথে গিয়েছে বলেই আল্লাহ সফলতা দিয়েছে। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ধরনের একটা পট পরিবর্তনের পরে অনেক সময় সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা বিভিন্ন সুযোগ নেয়, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের মানুষের উপর গিয়ে জোর জবরদস্তি করে, জুলুম করে। আমরা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা মন্দির, প্যাগোডা, সিনাগগ সবগুলো পাহাড় করে লাঠি হাতে নিয়ে। সেনাবাহিনী সেখানে পৌঁছে যাওয়ার আগে আমাদের ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা পৌঁছে গেছে। কিন্তু নিরীহ মানুষের
সম্পদ নিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। তুমি একটা কাপুরুষ, একজন পলায়নপর মানুষের সম্পদ নিয়ে তুমি টানাটানি করো কেন? সে তার জায়গায় ফিরে আসুক, তারপরে যদি বাহাদুর হওয়া তার সাথে লড়াই করো, তখন দেখা যাবে। যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যারা হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, তিনি যত উচ্চতার মানুষ। কারণ সেই প্রধানমন্ত্রী, বৈধ অবৈধ যাই হোক, তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান, অতএব আইন তার উপরে প্রয়োগ হবে ইনশাআল্লাহ। আর তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাইলে তিনি বেঁচে যাবেন। কিন্তু বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ সাক্ষী, শুধু একটা অবৈধ ক্ষমতার তাক সিংহাসনকে কামড় দিয়ে ধরে রাখার জন্য তিনি এতগুলো জীবন ঝরালেন। তিনি তো শান্তিপূর্ণভাবে চলে যেতে পারতেন এবং তখন হয়তো বা তাকে পালাতে হতো। তিনি অপমানজনকভাবে পালালেন, তার আগে বাংলাদেশকে রক্তের বন্যায় ভাসায় দিলেন। তার বিচার কি আপনারা চান? সারা জাতি চান, আমরাও তার বিচার চাই। বিচারে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ, দোষী হলে শাস্তি তাকে পেতে।